তুমি তো নতুনকে বিয়ে করতে পারতে, করোনি, তোমাদের ব্যাপার। হয়তো মার জন্য করোনি, আমার পরিবারের কারণে করোনি, সোশ্যাল ট্যাবুর জন্য করোনি, কিন্তু বিয়ে না করা সত্ত্বেও তুমি কিন্তু বিয়ের থেকেও অনেক বেশি মেলামেশা করে ফেলেছো নতুনের সঙ্গে। এটা তো ঠিক। বুবলাইয়ের আক্ষেপটা তো আর এমনি এমনি হয়নি। তোমার মুখ থেকে নতুন ঠাকুরপো সম্পর্কে আমি একটা কথাও শুনবো না। কমলিনী, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার নতুন ঠাকুরপো না শুধু তোমার নয়, আগে সে আমার বন্ধু ছিল, আমার দৌলতে তোমার সঙ্গে তার পরিচয় হয়েছিল। না, তোমার দৌলতে পরিচয় হয়নি। নতুন ঠাকুরপো নিজে এসে আমার সঙ্গে কথা বলেছিল জীবনের প্রথম দিন। হ্যাঁ, হয়তো তোমার কথাই বলেছিল, কিন্তু নিজের থেকে এসে কথা বলেছিল। আহা, আমি তাকে পাঠিয়েছিলাম বলেই তো সে গিয়েছিল, নয়তো তো যেত না। ধরে নিলাম তোমার কথাই ঠিক। কি বলতে চাইছো এবার পরিষ্কার করে বলো। বৌদি ভাই, মাকে দেখতে পাচ্ছি না তো, তোমরা কথা বলছো? হ্যাঁ, আমরা একটু কথা বলছি। তুই যা না, রান্নাঘরটা সামলা দিকিনি। তুমি এখানে থাকো দিদি ভাই, আমরা যে কথা বলছি তার মধ্যে তোমার থাকার অধিকার আছে। আমি তোমাকে বলছি তুমি থাকো। ওকে আমি এই সমস্ত কথার মধ্যে রাখতে চাই না। সবকিছু তুমি ঠিক করবে আর তেমনটাই হবে এমন তো হতে পারে না। আমি তোমাকে বলছি দিদি ভাই, তুমি এখানে থাকো। না, আমি তো কোনো বাচ্চা মেয়ে নই যে তোমরা আমাকে এখানে রাখতে চাইছো না। আমি তো অ্যাডাল্ট, আমি এখানে থাকতে চাইতেই পারি, আমি এখানে নিজের ইচ্ছে আসতেও পারি। বলো বলো, কি বলছো তোমরা? দেখ, এই সমস্ত আমাদের ব্যক্তিগত কথা, স্বামী স্ত্রীর কথা, এই সমস্ত কথার মধ্যে তো থাকাটা কি ঠিক হবে? না, শুধু তো তোমরা স্বামী স্ত্রীর কথা বলছো না, আমার মা তো এখানে রয়েছে। তো আমার মা যদি থাকতে পারে তাহলে আমিও থাকতে পারি। আর তোমাদের এই স্বামী স্ত্রীর সম্পর্ক বলে আর কিছু আছে বলে তো আমি জানি না। যে সম্পর্কটা বহুকাল আগেই মরে গেছে, সেই সম্পর্কের আবার নতুন কথা কি বলো? এই সম্পর্কটার মধ্যে না এখন অনেক লোক ঢুকে গেছে, আমিও ঢুকতে পারি। দেখো কমলিনী, তোমার বড় ছেলে কিন্তু ভেতরে ভেতরে কাটা ছেঁড়ায় শেষ হয়ে যাচ্ছে। হোয়াট নেক্সট? এখন কি বলতে চাইছো সেটা বলো। কমলিনী, আমি এই মুহূর্তে খুবই বিপন্ন, আমার কাছে কোনো পয়সা করি কিচ্ছু নেই। ওই সোহিনী আর ওর মেয়ে আমার জীবনটাকে কিন্তু শেষ করে দেবে। ওদেরকে খাওয়ানোরও পয়সা আমার নেই। তাই আমি বলছিলাম যে তুমি এই বাড়িটা যদি আমাকে একটু লিখে দাও। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।